কৃষ্ণকে, কৃষ্ণের কাছ থেকে কোনো বস্তুর অভিলাষ আমার নেই। আমার যদি কোনো কিছুর অভিলাষ আছে তাহলে সেটা হলো কৃষ্ণে। এরকম কথা বলো না। আমার জীবন থাকতে আমি কোনোদিন কৃষ্ণের কাছে গিয়ে কিচ্ছু চাইবো না। প্রয়োজনে আমি মৃত্যুবরণ করবো, তাও কোনোদিন গোবিন্দের কাছে, কৃষ্ণের কাছে কিছু চাইবো না। বসুন্ধরা দেখলো এইভাবে স্বামীকে বোঝানো যাবে না, তাই বসুন্ধরা বলছে বেশ ঠিক আছে স্বামী, তোমায় বন্ধুর কাছে কিছু চাইতে যেতে হবে না। তা হ্যাঁ গো, বলি তোমার বাল্যকালের বন্ধু, ছোটবেলার বন্ধু কৃষ্ণ দেখতে ইচ্ছে করে না? ছোটবেলার বন্ধু, যাও না, যাও দেখা করে এসো, বন্ধুর দর্শনের অভিলাষে যাও। হ্যাঁ, সেটা আমি যেতে পারি বসুন্ধরা, বন্ধুকে দেখতে আমি যেতে পারি, কিন্তু ওর কাছে কিছু চাইতে আমি যেতে পারবো। বেশ বেশ, তুমি তাই যাও, তুমি তোমার বন্ধুকে দর্শনের অভিলাষেই যাও। কারণ বসুন্ধরা খুব ভালোভাবে জানে যে কৃষ্ণের কাছে যদি একবার সুদামা যায় তাহলে সুদামাকে সে খালি হাতে ফেরাবে না। তাই আজ সুদামা বলছিল, গো বসুন্ধরা, আমি যে আমার বন্ধুর কাছে যাব বন্ধুর দর্শনের অভিলাষে, কিন্তু বসুন্ধরা বাড়িতে তো একদানা অন্ন পর্যন্ত নেই। আমি এতদিন পরে বন্ধুর কাছে যাব, খালি হাতে কেমন ভাবে যাই? কিছু তো সাথে নিয়ে যাব। দেখো, আমরা যখন আত্মীয়ের বাড়ি যাই, মিষ্টির প্যাকেট নিয়ে যাই তো, খালি হাতে যাই কি? যাই না। এবার সুদামাও বলছে, আমি যে আমার গোবিন্দকে, কৃষ্ণকে দেখতে যাব, খালি হাতে কি যাওয়া যায়? কিছু তো নিয়ে যেতে হবে। আর বাড়িতে একদানা অন্ন পর্যন্ত নেই, কি নিয়ে যাব? বসুন্ধরা বলছে, তুমি চিন্তা করো না স্বামী, আমি ভিক্ষে করতে বেরোচ্ছি, ভিক্ষে করে নিশ্চয়ই কিছু খাবো। তাই আজ বসুন্ধরা ভিক্ষে করতে বেরোলো। ভিক্ষে করে বসুন্ধরা পেল কি? এক আঁচলে পেল কতগুলো শুকনো ছোট ছোট চাল। সেই চালগুলোকে ভেজে পেল কতগুলো মুড়ি। আর আরেক আঁচলে পেল কি না কতগুলো চিড়ে। সেই মুড়ি আর চিড়ে দুটি পুটুলিতে বেঁধে দিয়েছে আজ বসুন্ধরা। একদিকে বেঁধেছে মুড়ি, আর একদিকে বেঁধেছে চিড়ে। আর সেই চিড়ে মুড়ির পুটুলি দুটি বেঁধে আর সুদামাকে বলছে, এই নাও, এবার তুমি তোমার বন্ধুর দর্শনের অভিলাষে যাও। বেশ ঠিক আছে। আজ সুদামা সেই চিড়ে মুড়ির পুটুলি দুটি কাঁধে নিয়ে আর বেরিয়ে পড়লো ভগবানের দর্শনের অভিলাষ। যাচ্ছে কেমন ভাবে? মনে একটি ভাব, কি? কৃষ্ণ 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 কৃষ্ণ। আর কেমন ভাবে যাচ্ছে জানো? কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে। আর কৃষ্ণকে উদ্দেশ্য করে কি বলছে জানো? কৃষ্ণকে উদ্দেশ্য করে আজ সুদামা কি বলছে? বাঁশিলা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
একদিন অতিবাহিত হলো, দুদিন অতিবাহিত হলো। বৃন্দাবন থেকে দ্বারকার পথ হচ্ছে 900 কিলোমিটার। সেই অতটা পথ পায়ে হেঁটে 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 যাচ্ছে। কত রাস্তায় পাথর ফুটেছে পায়ে, কত কাটা ফুটেছে পায়ে, অঝর ঝরে রক্ত বেরোচ্ছে পায়ের থেকে। সুদামা আর চলতে পারে না। একটা ধুতি পরে এসেছিল, সেই ধুতিটা কাটায় লেগে শততা বিচ্ছিন্ন হয়ে গেছে, আর চলতে পারে না। দুদিন পর যখন সুদামা কোনো মতে দ্বারকায় এসেছে, আজ সুদামা কি বলছে জানো? ওরে কানাইরি, আমি শেষ পর্যন্ত হলেও তোর কাছে যাব, আমি তোর কাছে যাবই কেন? প্রয়োজনে আমি কি করব জানো? প্রয়োজনে আমি গড়াগড়ি দিয়ে যাব। তাই আজ সুদামা কি বলছে যেন, ওরে কানাইরি, আমি কি করবো জানিস কানাই তোর কাছে যাওয়ার জন্য?